ফেসবুকে কাজ করার পাশাপাশি অনেক ধরনের মানুষ আল্লাহ চিনার তৌফিক দিয়েছেন আমাদেরকে। যে সকল মানুষগুলা আমরা ফেসবুক না চালালে চিনতাম না। মানে আমরা কিছু এমন মানুষ আছি যে কারো একটা কমেন্ট বা কারো একটা লাইক রিয়েক্ট দেখলে সাথে সাথে তার পেজে ঢুকি, তার ভিডিও দেখি, তারপর কমেন্ট করি, লাইক করি, ফলো করি। হ্যাঁ, আবার এমনও কিছু ভাইয়া এবং আপুরা আছে যে সে সকল লাইক কমেন্ট ফলোগুলি পেয়ে তারা একদিনে 3 থেকে 4টা পরিমাণ ভিডিও ছাড়ে। ওই সকল মানুষগুলাকে লাইক কমেন্ট ফলো তো দিব দূরের কথা, তারা যে কমেন্টগুলো করে তাদের কমেন্টে যে ভালো একটা কমেন্ট করব বা তাদের পেজটাও ঢুকবে সেটা তো তাদের সময় নাই। প্রত্যেকটা পেজে পেজে ঢুকে তারা এত লাখ ফলোয়ার আছে, অত লাখ ফলোয়ার আছে, এই আছে সেই আছে, সাথে সাথে ঢুকবেন, ঢোকা মাত্রই আমরা আপনাদেরকে ব্যাক দিব, এরকম এরকম কিছু ভাইয়া এবং আপুরা আছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যে সকল মানুষগুলা আপনার কমেন্টগুলা দেখে সাথে সাথে গিয়ে ফলোগুলা দিয়ে আসে, ওই সকল মানুষগুলাও একটা ফলোর আশায় সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে, লাইক কমেন্টের আশায়। আমি সবসময় চেষ্টা করি আমাকে যে ফলো লাইক কমেন্ট করে সাথে সাথে তাদেরকে আমি আমার পেজে ঢুকে তাদের কমেন্ট না দেখে আগে তাদেরকে ফলো করি। যারা আমাকে ফলো করে তাদেরকে ফলো করি, ভালো কমেন্ট করি, লাইক করি, দেন তারপরে আমার পেজে ঢুকে আমি তাদেরকে কৃতজ্ঞতা পোষণ করি। হ্যাঁ, এরকম কিন্তু সবারই করা উচিত। আপনি যেমন ফলো পায়ে আগাতে চাচ্ছেন, আপনার মতো হাজারো ভাই এবং বোন যারা আপনাকে ফলো করছে তারাও আগাতে চাচ্ছে। সো আপনি যদি শুধু নিতেই চান, কাউকে দিতে না চান, তাহলে কেন অন্যের পেজে ঢুকে এরকম কমেন্টগুলো করেন? সফলতা এমনি আসে না। যে সবাইকে নিয়ে সফল হতে চায় আল্লাহ তাকেই সফলতা দেয়, এটা সবসময় মনে রাখবেন।